ইতিহাসের পাতায় জাহেরি যুগ একটি কালো অধ্যায়ের স্থান দখল করে আছে। আমরা মনে হয় বর্তমান যুগে এর থেকেও বর্বরতা ও জাহেলি যুগের চেয়েও কঠিনতম অধ্যায়ে পার করতেছি। বর্তমান যে সময়টা যাচ্ছে সেটা জাহেলি যুগের থেকে কোনো অংশে কম নয়, এটাও বলা চলে। মানে পুরোপুরি ভাবে বর্তমান যুগটি যেটা চলতেছে, জাহেলি যুগে যে বর্বরতার যুগটা ছিল বা জাহেলি যুগে মানুষের উপর যে পরিমাণে অত্যাচার করা হতো, তার থেকেও বেশি পরিমাণে অত্যাচার মনে হয় এই বর্তমান যুগে করা হচ্ছে। তো মূল বিষয় আজকে যেই টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বর্তমানে গাজায় বা গাজার যে মুসলিমরা আছে কিংবা মানুষরা আছে তাদের উপর কেমন ধরনের বর্বরতাপূর্ণ আচরণ করতেছে ইসরায়েলি বাহিনীরা। হিটলার শুধু শুধু এই ইহুদিদের ধরে ধরে লাখ লাখ ইহুদিদের ধরে ধরে এমনিতে এমনিতে তারা হত্যা করেনি। সে হয়তো কোনো ক্রমে জানতে পারছিল বা আঁচ করতে পারছিল যে আসলে এই ইহুদি জাতি যদি বেঁচে থাকে তাহলে ভবিষ্যতে কি পরিমাণ সারা বিশ্বের মধ্যে একটি অরাজকতা তৈরি করবে বলা বাহুল্য। তো আমরা এখন বর্তমানে সেটাই দেখতে পাচ্ছি। তো মূল কথায় আসা যাক, বর্তমানে গাজায় কি পরিস্থিতি চলতেছে। তো তথ্য মতে যেটা আমরা জানতে পারি সেটা হলো গাজায় বর্তমানে হচ্ছে একটা পাবজি স্পট বানায় ফেলছে ইসরায়েলি বাহিনীরা, যেটা ইসরায়েলি সেনাদের মুখেই শোনা যায় যে গাজায় হচ্ছে প্রায় 45,000-এরও বেশি এই মুহূর্তে মানুষ তারা হত্যা করছে। এবং এই হত্যার পর পরে ইসরায়েলি বাহিনী কিন্তু কিন্তু ক্ষান্ত হয় নাই বা শান্ত হয় নাই। তারা কিন্তু রীতিমতো অ্যানিমেশন মুভির মতো কিংবা গেমের মতো ইসরায়েলি সেনারা গাজার উপত্যকাকে মানে পাবজি স্পট হিসেবে বানায় ফেলছে। সেখানে মানুষ দেখলেই হচ্ছে খুন করতেছে। আর মানে রীতিমতো একটা প্রতিযোগিতা লেগে গেছে যে কে কত মানে মানুষ মারতে পারে। তো ইসরায়েলি গণমাধ্যম হারেটসে যে প্রকাশ করা হয় যে সেইখানে এক সাক্ষাৎকার দেয় হচ্ছে ইসরায়েলি এক সেনা। তো তার বয়ান মতে যেটা জানা যায় যে সেই গণমাধ্যমে যেটা প্রকাশ করে সেটা হচ্ছে ইসরায়েলে হচ্ছে মানুষের মারার পরে মরদেহগুলোরে ফালায় রাখা হয় কুকুরে খাওয়ানোর জন্য। আর মানে একেবারেই টোটালি মানে কুকুরের খাবার হিসেবে মানুষগুলোরে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়। এই হচ্ছে ইসরায়েলের অবস্থা বর্তমানে। আর লাশগুলো দেখা গেছে যে মানুষগুলোর হত্যা করতেছে সেই মানুষগুলোরে মারার পরও তাদের আত্মীয় স্বজনের কাছে লাশগুলো হস্তান্তর করে না, সেখানে ফালায় রেখে দেয়। তো লাশগুলো মারার পর তারা হচ্ছে এগুলোর সন্ত্রাসী সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে যে এরা সন্ত্রাসী, এই জন্য আমরা তাদের মারছি। অথচ এখানে কিন্তু নিরস্ত্র মানুষ এবং শিশুদেরকে মারা হইতেছে। শিশুরা তো আর সন্ত্রাসী কার্যক্রম করে না, তাদের কেন মারা হবে? তো তাদেরকেও মারার পরে দেখা গেছে এখানে ফালায় রাখা হচ্ছে আর বলা হচ্ছে এরা সন্ত্রাসী। এই হচ্ছে বর্তমানে মানে গাজায় ইসরায়েলি বর্বরতার একটা চিত্র। তো আরো যেটা জানা যায় সেটা হলো যে এক এক সংখ্যক মানে এক প্লাটুন কিংবা এক ডিভিশনের সৈন্যরা যদি 100 বা 150 মানুষ মারে, তো আরেক প্লাটুন বা আরেক ডিভিশনের সৈন্যরা গিয়ে তার থেকে দ্বিগুণ মানুষ মারতেছে। মানে রীতিমতো এখানে একটা প্রতিযোগিতা যে একজনে যদি 100 মারে, এক গ্রুপ যায় যদি 100 মারে, তাহলে দ্বিতীয় আরেক গ্রুপ যায় হচ্ছে সেখানে 200-300 মানুষ মারতেছে। এই হচ্ছে এখন মানুষ মারার প্রতিযোগিতা চলতেছে সেখানে, মানে ভূমি দখল। রীতিমতো দেখা গেছে ইসরায়েলি সেনারা এই বর্বরতার মানে চিত্র দেখে অনেকে চাকরিও কিন্তু ছেড়ে দিছে। ইসরায়েলি সেনারা যে মানুষের উপরে এইভাবে মানুষ অত্যাচার করে এটা বলার বাইরে। আর গাজার যেসব মানুষগুলো আছে ইসরায়েলি বাহিনীর এই অত্যাচার গুলো দেখা অনেকে আত্মহত্যাও করতেছে। মানে এটাও নিউজে প্রকাশ হয়েছে। মানে প্রকাশ যে করতেছে মানুষ যেইভাবে মারার পর কুকুরে খাওয়ানো হইতেছে কিংবা লাশ ফালায় রাখা হইতেছে, সেই ক্ষেত্রে আত্মহত্যা করা অনেক ভালো। এই জন্য গাজার অনেক মুসলিমরা বা অনেক মানুষেরা আত্মহত্যা করে ফেলতেছে। কি বলবো আর, এগুলো আসলে বলতে গেলে নিজের মনের ভিতরে একটা মানে কষ্ট কাজ করে যে মানুষ মানুষের উপর এইভাবে মানে কিভাবে অত্যাচার করে। আমরা কি মানুষ নাকি জানোয়ার? জানোয়ার হইলেও মনে হয় ভালো হতো যে আসলে মানুষের উপরে এরকম ভাবে অত্যাচার করতো না। তো ইসরায়েলি সেনাদের মতে যেটা বলা যায় যে ইসরায়েলি সেনারা যেটা বলতেছে যে সেইখানে এত পরিমাণে অত্যাচার হইতেছে যে আমরা আসলে আহ, মানুষের এই অত্যাচার গুলো দেখতে না পেরে আমরা অনেকেই চাকরি ছেড়ে দিচ্ছি। এরকম অবস্থা ঘটতেছে সেখানে। এই যে আল্লাহ তাআলা হচ্ছে মানে ফিলিস্তিনের মানুষদের মানে অসহায়, একদম পুরোপুরি ফিলিস্তিনের মানুষগুলো অসহায় হয়ে গেছে এরকম অত্যাচার দেখা। তো গণমাধ্যমে যে তথ্যটি প্রকাশ করা হয় সেটা হচ্ছে ইসরায়েল গাজায়
গাজায় হচ্ছে একটা নির্দিষ্ট স্থান আছে যেখানে কিলিং জোন বলা হয় বা ডেড বডি লাইন বলা হয়। সেখানে মানুষ দেখা মাত্রই হচ্ছে মানে মেরে ফেলতে হবে, এরকম একটা আদেশ। সেটা হচ্ছে গাজার একটা অংশ, দুইটা জোনে ভাগ করা। সেটার একটা জোনের নাম হচ্ছে ডেড বডি লাইন বা কিলিং জোন। এখানে মানুষ যদি দেখেই, মানে ইসরায়েলি বাহিনী যদি কোনো প্রকার কোনো ধরনের বেসামরিক হোক বা সামরিক হোক, মানুষ দেখলেই সেখানে মেরে ফেলার নির্দেশ। সেখানে শিশুদেরকেও পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে না। বেসামরিক নাগরিক তো দূরের কথা, একটা বাচ্চা দেখলেও সেখানে তার সেই হত্যা করতেছে। তো এই হচ্ছে বর্তমানে গাজার অবস্থা আসলে। নিউজ গুলো যখন পড়ি বা তথ্যগুলো যখন জানতে পারি, তখন আসলে অনায়াসেই ভিতরে মনের ভিতরে হচ্ছে কান্না চলে আসে, যে কিভাবে মানুষ মানুষদেরকে হচ্ছে একদম গুলি করে মারতেছে পাবজি স্পটের মতো। মানে ইসরায়েলি বাহিনীর রীতিমতো এরা মানুষ মনে করতেছে না মানুষদের, এরা মনে করতেছে কীট পতঙ্গ, দেদারসে মারো, এরকম একটি কার্যক্রম সেখানে চলতেছে গাজায় বর্তমানে। তো কোথায় এই জাতিসংঘ, যে এতগুলা দেশ মিলে হচ্ছে জাতিসংঘর একটি সংঘ তৈরি করে বা সংগঠন তৈরি করে, তাদের কোনো পদক্ষেপ নাই। মানে তারা কোনোভাবেই মানে ইসরায়েলি বাহিনীদেরকে মানে থামাইতে পারতেছে না। তারা যে এত পরিমাণে মানুষদেরকে মারার আনন্দে যে মাইতে উঠছে, এই ব্যাপারে জাতিসংঘের কোনো হস্তক্ষেপ নাই। কোথায় ভারতের কোনো বক্তব্য? তারা তো বাংলাদেশে দেখা গেছে একটু সংখ্যালঘুদের উপর মানে কোনো কিছু হইলেই তো তারা বলে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হইতেছে। তো গাজায় যে লাখ লাখ মানুষ মারতেছে, তথ্য বলছে যে মাত্র 45,000 মারছে, আসলে 45,000 না, সেখানে 10 লক্ষ মানুষের মধ্যে প্রায় 50%-এর উপরে মানুষ মেরে ফেলছে। আর গাজা, মানে আর গাজা নাই, গাজার একবারে ধুলোর সাথে মিশাই দিছে একবারে। তো এগুলো সম্পর্কে ভারতের কোনো বক্তব্য নেই। কোথায় বাংলাদেশে দু একটা অঘটন ঘটলো সেটা নিয়ে এখনো পড়ে আছে বাংলাদেশের উপর। তো এই তার কারণ তারা মুসলিম, মুসলিম হিসাবে দেখা গেছে কোনো প্রতিবাদ করবে না। ওখানে যদি আবার হিন্দু হইতো কিংবা অন্য কোনো ধর্মের হতো, তাইলে আবার ভারতের মাথা ঘামানো শুরু হয়ে যেত, যে সেখানে তো মানুষ মারতেছে। আসলে ভাই, ধর্ম তো পরে, মানবতার দিক চিন্তা করলেও তো সেখানে একটা প্রশ্ন চলে আসে যে একটা মানুষ একটা মানুষের কিভাবে এইভাবে হত্যা করে। সেখানে তো কোনো যুদ্ধ হইতেছে না, নিরীহ মানুষগুলোর মারা হইতেছে, বেসামরিক মানুষগুলো। যুদ্ধেরও তো একটা পলিসি আছে, যেটা ইসরায়েল মানতেছেই না। একটা যুদ্ধের পলিসি হওয়া উচিত কি, যুদ্ধ হইতে হয় একটু নির্জন এলাকায়, যেখানে মানুষজন বসবাস করে না বা সাধারণ মানুষের ক্ষতি হবে না, এমন স্থানে গিয়ে হচ্ছে যুদ্ধ হয়। কিন্তু ইসরায়েল পুরো দেখা গেছে আবাসন এরিয়া গুলোতেই একবারে পুরো হামলা চালাই দিচ্ছে, নিরীহ মানুষগুলোরে মেরে ফেলতেছে। এই হচ্ছে বর্তমানে গাজার অবস্থা। তো আল্লাহ তালা হচ্ছে, আমাদের দোয়া করা ছাড়া কোনো উপায় নেই, আল্লাহ তালা যাতে গাজার মানুষদের হেফাজত করে, এবং যারা মারা গেছে তাদের গুনাহ যদি আল্লাহ তালা মাফ করে এবং যাতে জান্নাতবাসী করে, এবং যারা বাইচা আছে এদের জন্য অবশ্যই আল্লাহ তালা হেফাজত করে। এই দোয়াই আসলে তাদের জন্য।